আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে পারে না। এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল। সেটার এসএলপি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে। আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না, কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না। এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো। আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তারা পারে না। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী 28 তারিখ শুনানি বলেছে, সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে। অন্যান্য যা যা ইস্যু রয়েছে, ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট, সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। বরঞ্চ আদালতের যে কি মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না। এই জটিলতা তৈরি করেছে এসএসসি, এই জটিলতা তৈরি করেছে সরকার, এর দায় নিতে হবে। ফ্রেশার্সরা 100% নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না, চাকরি পাওয়া তো দূরস্থ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং। কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে। ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে, তারপরে সুপ্রিম কোর্টে। কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে। নমস্কার। আজকের মহামান্য সুপ্রিম কোর্টে SLST 2 2025 অভিজ্ঞতার 10 নম্বর সহ কেন এসএসসি মামলার পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই ওপেন সিলেকশনে বসবেন, বিভিন্ন মামলা ছিল, সেই সমস্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন মাননীয় বিচারক। বিচারক বলেছেন যে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন কেন নতুনদের সাথে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার তিনিও চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেল আলাদা হোক, নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা আলাদা হোক। আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকতে ঘোলা জলে মাছ ধরে একটা গভীর প্রচেষ্টার ফলে আজকের এই দিন আপনাদের দেখতে হচ্ছে। চাকরিহারাদের পক্ষ থেকে আমার নাম সুমন বিশ্বাস ব্যবহার করে 32408/2025 এই যে বেআইনি গেজেট এবং নোটিশ বাতিলের মামলা আমরা সেদিন সুপ্রিম কোর্টে করেছিলাম, সেদিন মাননীয় বিচারক আমাদের মামলা শুনতেই চাননি। তিনি বলেছিলেন, ডিসমিস করার কথা বলেছিলেন। আমার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, কিছু অসাধু মানুষের চক্রান্তে পড়ে উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট সেই মামলা তিনি উইথড্র করে নেন। সুতরাং আমাদের এই বক্তব্য প্রথম দিন থেকেই ছিল, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট, অ্যাফোরসেড পোস্ট, ডিক্লেয়ার ভ্যাকেন্সির কেন নতুন চাকরি প্রার্থীদের সাথে মিলিয়ে দেওয়া হলো, আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে মাননীয় কোর্টের কাছে জানতে চাইব যে এসএসসি 2016 প্যানেলের যে রায় 3রা এপ্রিল 2025 সালে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যারা ডিজেবল আছে তাদেরকে এজ রিল্যাক্সেশনের সাথে সাথে আদার কনসেশন দেওয়া হবে। কি কনসেশন দেওয়া হলো, এই দাবি বা আমাদের দুঃখ যন্ত্রণার কথা আমরা কোর্টের কাছে তুলে ধরব এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন, কেন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে একটা ওপেন সিলেকশন করে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের সাথে
সর্বহারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই ঝামেলা বাঁধিয়ে দিলেন। সুতরাং আমরা এই চাকরিচোর সরকারের দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে আছি এবং সরকার, রাজ্য সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয়, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম, আজকের দিনে এই যে মামলার যে জট, যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মামলার পরবর্তী শুনানি 28 নভেম্বর 2025 আছে কলকাতা মহামান্য হাইকোর্টে। আমি সুমন বিশ্বাস সেই মামলা ইন পার্সন হিসাবে দাঁড়াবো। চাকরিহারাদের সমস্ত অংশীদারদের কাছে আমাদের আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অ্যাফোরশেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি 2016 প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট, কলকাতা মহামান্য হাইকোর্ট, প্রত্যেকের কাছে আমরা অনেক আশা, অনেক উৎকণ্ঠা নিয়ে আজকের 26 নভেম্বর সংবিধানের এই পূর্ণ লগ্নে কোর্টের কাছে আমরা এই আশা রাখি। এসএসসি 2016 প্যানেলের মামলায় আজকের দিন পর্যন্ত মিথ্যা জয়ী হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। আশা করি ভারতবর্ষের সংবিধান, আশা করি বাবা ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং আমাদের কলকাতা মহামান্য হাইকোর্ট পশ্চিমবঙ্গের এই যে রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়া হাজার হাজার যোগ্য শিক্ষকদের মুক্তি এনে দেবে। তাদের পরিবারের, তাদের মায়েদের যে চোখের জল, তাদের দুঃখ যন্ত্রণা ঘোচাবে এবং দুর্নীতি পরাস্ত হবে। জিতবে বাংলার মেধা, জিতবে বাংলার মা, জিতবে বাংলার মানুষ, জিতবে বাংলার শিক্ষা ব্যবস্থা। সেই আশায় বিচার ব্যবস্থার কাছে আমরা এই প্রার্থনাই রাখি আজকের দিনে। নমস্কার। আজকে আমাদের 11 নম্বর কোর্টে 19 নম্বর আইটেম নাম্বার 19-এ আমাদের যে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেখানে প্রায় 40টার কাছাকাছি একটা ম্যাটার ছিল। তার মধ্যে আনটেন্টেড টিচারদের ম্যাটার ছিল, 10 নম্বর এক্সপিরিয়েন্স সংক্রান্ত ম্যাটারটা ছিল, গ্রুপ ডি গ্রুপ সির একটা ম্যাটার ছিল, পুরনো চাকরিতে ফিরে যাওয়ার ম্যাটার ছিল। এতগুলো ম্যাটার এখানে ছিল, কিন্তু এই এত ম্যাটার একসঙ্গে সুপ্রিম কোর্টে শোনা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট মূলত যেটা করতে চেয়েছে যে হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে যদি সমস্যার সমাধান না হয় পুনরায় আবার সুপ্রিম কোর্টে আসতে হবে, কিন্তু মূলত এখন হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা জিনিস যেটা আপনারা জানতে চাইলেন, যে আজকে তো বলেছেন যে 2016-কে ফ্রেশ সিলেকশন করতে বলেছে 16 আনটেন্টেড টিচারদেরকে নিয়ে। এই বিষয়ে আমাদের অনেক আগেই একটা MA অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম। সেখানে কিন্তু উনি বলেছিলেন, অর্থাৎ জাস্টিস সঞ্জয় কুমার, উনি বলেছিলেন যে আমি 16-কে 16 দিয়ে নিতে বলিনি, আমি একটা ফ্রেশ সিলেকশন সবাইকে নিয়ে করতে বলেছিলাম। কিন্তু আজকে আবার উনি অন্য একটা বক্তব্য পেশ করলেন, অর্থাৎ 16 আনটেন্টেড টিচারদের নিয়ে ফ্রেশ সিলেকশন বলেছেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে এফেক্টেড না হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত না হয়, এটা উনি বলেছেন। কিন্তু এখনো পর্যন্ত অর্ডার কপি আসেনি। অর্ডার কপির কি গাইডলাইন্স থাকে, অর্ডার কপিতে উনি কি বলতে চাইছেন সেটা আমাদের দেখতে হবে প্রথমত। তারপরে আমরা আপনাদেরকে সব সার্বিক সিদ্ধান্ত জানাতে পারবো। এবং যদি এরকম থাকে আমরা স্টেটের কাছে আবারও দাবি করব, যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি, একটাই দাবি ছিল আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশ সিলেকশন করতে, সেটা আমরা বারবার বলেছি। এবং আজকেও আমরা যদি এরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না অর্ডার কপিটা আসছে আমরা আপনাদেরকে সঠিকভাবে একটা বক্তব্য দিতে পারছি না। যদি আসে তখন আমরা আরো বিস্তারিত বলতে পারবো, আমাদের সিদ্ধান্তও জানাতে পারবো।